আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি ঝাল পিঠার রেসিপি। শীতের এই সময়টাতে চারিদিকে পিঠাপুলির উৎসব চলছে, আর এই পিঠাপুলির উৎসবের মধ্যে মিষ্টি পিঠার সাথে সাথে ঝাল পিঠা খেতেও অনেকেই পছন্দ করেন। আজকে আমি মসুরের ডাল এবং চালের গুঁড়া দিয়ে অসম্ভব মজাদার এই ঝাল পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি, আর এটা খেতে খুবই টেস্টি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তৈরি করাও ভীষণ সহজ, খুবই অল্প উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল আধা ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ভিজে নরম হয়ে গিয়েছে। ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এটা মসুরের ডালের পরিবর্তে অন্য যে কোনো ডাল দিয়ে তৈরি করে নেওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। এখন এর মধ্যে নিয়ে নেব 10-12টি কাঁচা মরিচ। একটু ঝাল ঝাল হবে সে আন্দাজেই মরিচটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন। ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কিছুটা আদা। এবার নিয়ে নেব ধনিয়া পাতা। এখন ডালের সাথে এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। চাইলে এটা শিলপাটায়ও বেটে নেওয়া যাবে। আমি মসুরের ডালটা আদা, পেঁয়াজ, রসুনের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর ডালটা একটু দানা দানা মতো রেখেছি, একেবারে মিহি করিনি। একটু দানা দানা রাখলে খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স। স্বাদ মতো লবণ দিয়ে দেব। হাফ চা চামচের মতো দিয়ে দেব আস্ত জিরা। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব সরিষার তেল। এবার ডালের সাথে সমস্ত কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। খুবই টেস্টি আর মজার হয় এই মসুরের ডালের পিঠাটা। মসুরের ডালের পরিবর্তে এখানে অন্য যে কোনো ডাল দিয়ে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়, খেতে খুবই টেস্টি এবং মজার হয়। তো মসুরের ডালের সাথে সব মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা একটা সাইডে রেখে দেব। একটা মিক্সিং বোলে আমি 1 কাপের মতো ভেজা চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এটা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও তৈরি করে নেওয়া যাবে, আবার এটা সুজি দিয়েও তৈরি করে নেওয়া যাবে। তো পরিমাণে কম বেশি করে তৈরি করতে চাইলে এখানে চালের গুঁড়ার পরিমাণটা সেভাবেই নিয়ে নিতে হবে। এখন এর মধ্যে 1 চা চামচের মতো লবণ দিয়ে চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে লবণটা মিশিয়ে নেব। চালের গুঁড়ার সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এখানে আমি গরম পানি নিয়েছি। পানির পরিমাণটা এখানে খুব বেশি লাগবে না, যেহেতু চালের গুঁড়াগুলো অনেক ভেজা, যার কারণে অল্প পানি দিয়েই ডোটা মাখা হয়ে যাবে। আর ডোটা মাখাতে এখানে অবশ্যই গরম পানি নিতে হবে। গরম পানি দিয়ে ডোটা মাখতে হবে, তাহলে এই ডোটা অনেক সফট এবং মসৃণ হবে। ঠান্ডা পানি দিয়েও মাখা যাবে, তবে ঠান্ডা পানি দিয়ে মাখলে পিঠাগুলো বানাতে গেলে অনেক সময় ভেঙে যাবে। সেক্ষেত্রে একটু গরম পানি দিয়ে যদি ডোটা মাখা হয়, তাহলে পিঠাগুলো খুব সুন্দর মতো বানানো যাবে। তো চালের গুঁড়াটা মেখে ডোটা তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো বানিয়ে নেব। আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি, এতে করে পিঠাগুলো বানাতে সুবিধা হবে, হাতে লেগে যাবে না। এখন ডোটা থেকে এভাবে অল্প অল্প করে ডো নিয়ে আমি ছোট্ট একটা বলের মতো তৈরি করে নেব। পিঠাগুলো খুব বেশি বড় করব না, সে আন্দাজ মতো করেই আমি ডোটা নিয়ে নিয়েছি। আপনারা পিঠা যতটা বড় করতে চান ডোর পরিমাণ সেভাবেই নিয়ে নিতে হবে। এখন হাতের তালুতে একটা ছোট রুটির মতো তৈরি করে নেব। এটা খুব বেশি পাতলা হবে না, আবার একেবারে মোটাও হবে না, মিডিয়াম পুরু করে একটা রুটির মতো তৈরি করে নিতে হবে। আমি এরকম ছোট্ট একটা রুটির মতো তৈরি করে নিয়েছি। এখন ডালের যে মিশ্রণটা আগে তৈরি করে নিয়েছিলাম, সেই ডালের মিশ্রণটা পরিমাণ মতো এর মাঝ বরাবর দিয়ে দেব। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডালের মিশ্রণটা দিয়ে এভাবে একটু আলতো করে ফোল্ড করে দিতে হবে। পিঠার মুখটা পুরোপুরি লাগাচ্ছি না, এরকম একটু ফাঁকা থাকবে, আর এতে করে দেখতে সুন্দর লাগে। চাইলে এটা কিন্তু পুলি পিঠার মতো তৈরি করে নেওয়া যায় পিঠার মুখটা আটকে দিয়ে। তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। পরিমাণ মতো ডো নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ছোট্ট একটা রুটির মতো তৈরি করে নিতে হবে।
আর এটা খুব বেশি পাতলা আবার খুব বেশি পুরু হবে না, মিডিয়াম পুরু করে তৈরি করে নেব। তো আমি এরকম গোল একটা ছোট্ট রুটি তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ডালের পুরটা দিয়ে আমি পিঠাটা তৈরি করে নেব। ডালের পুরটা দিয়ে রুটিটাকে এভাবে দুদিক দিয়ে চাপ দিয়ে আলতো করে একটু ফোল্ড করে দিতে হবে। পিঠাটা দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি এবং মজার। অনেকেই মিষ্টি পিঠা থেকে ঝাল পিঠা খেতে বেশি পছন্দ করেন। আশা করছি এই পিঠাটা আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। চুলায় একটা সসপ্যানে আমি আগে থেকে কিছুটা পানি দিয়ে পানিটা ফুটিয়ে বলক তুলে নিয়েছি। এখন এই প্যানের উপরে আমি এরকম একটা স্টিলের চালনি বসিয়ে দেব পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য। এখন এই চালনির উপরে পিঠাগুলো একটা একটা করে দিয়ে দেব। চালনির উপরে পিঠা যতগুলো ধরে ঠিক ততগুলোই দিয়ে দিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা হাইতে থাকবে, হাই হিটে এখন আমি পিঠাগুলো ভাপিয়ে নেব। আর ঢাকনার চারপাশে একটু ফাঁকা আছে, তার জন্য আমি এরকম পাতলা কাপড় দিয়ে ঢাকনার চারপাশে একটু আটকিয়ে দেব, যাতে পানির বাষ্পটা বেরিয়ে আসতে না পারে, ভালোভাবে ভাপানো হয় পিঠাগুলো। হাই হিটে আমি 6 থেকে 7 মিনিটের মতো পিঠাগুলো ভাপিয়ে নেব। আমি 7 মিনিটের মতো পিঠাগুলো হাই হিটে ভাপিয়ে নিয়েছি। ঢাকনাটা তুলে নেব এখন। পিঠাগুলো খুব সুন্দর মতো ভাপানো হয়ে গিয়েছে, সেদ্ধও হয়ে গিয়েছে সব কিছু। আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে পিঠাগুলো। তো এখন এই পিঠাগুলো আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তবে এই পিঠাগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগবে। তৈরি হয়ে গেল মসুরের ডাল এবং চালের গুঁড়া দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটি ঝাল পিঠার রেসিপি। এটা খেতে যেমন টেস্টি এবং মজাদার আর দেখতেও খুবই সুন্দর। যারা ঝাল পিঠা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই ঝাল পিঠার রেসিপিটি। আমি এই পিঠাগুলো ধনিয়া পাতার ভর্তার সাথে পরিবেশন করেছি। কাঁচা ধনিয়া পাতা দিয়ে আমি ভর্তাটি তৈরি করে নিয়েছি। আর ভর্তাটি একটু ঝাল ঝাল করে তৈরি করে নিতে হবে এই পিঠাটা খাওয়ার জন্য। ঝাল ঝাল করে কাঁচা ধনিয়া পাতার ভর্তার সাথে এই পিঠাটি খেতে জাস্ট অসাধারণ। বাসায় অবশ্যই একবার এই পিঠার রেসিপিটি ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর এটা এতটাই টেস্টি খেতে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আশা করি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।